চীনের সামরিক মহড়া পর্যবেক্ষণে যুদ্ধবিমান, নজরদারি ড্রোন আর ভাসমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তাইওয়ান। এর আগে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং-তে দায়িত্ব নেয়ার ৩ দিনের মাথায় বৃহস্পতিবার দ্বীপরাষ্ট্রটিকে ঘিরে জয়েন্ট সোর্ড ২০২৪ এ নামে মহড়া শুরু করে চীনা সেনাবাহিনী। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এ পর্যন্ত চীনের ৪৯টি সামরিক উড়োযান, নৌবাহিনীর ১৯টি এবং কোস্টগার্ডের ৭টি জাহাজ শনাক্ত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে প্রণালীর অলিখিত জলসীমা পার করে ২৮টি উড়োযান। তাইওয়ানের শুক্রবারের প্রকাশিত ফুটেজে দেখা যায় ক্ষেপণাস্ত্রবাহী নিজেদের F-16 যুদ্ধবিমান নিয়ে আকাশে টহল দিচ্ছে তাইপের বাহিনী, অনুসরণ করছে চীনের সেনাবাহিনীকে। তাইওয়ান প্রণালী এবং চীনা উপকূলের কাছে তাইওয়ান নিয়ন্ত্রিত কয়েকটি দ্বীপের আশপাশে দুদিন ধরে যুদ্ধের মহড়া চালাচ্ছে বেইজিং। বিচ্ছিন্নতাবাদ ঠেকাতে লাই চিং-তেকে শাস্তি দিতে এ মহড়া, জানিয়েছে চীনা প্রশাসন। একই সঙ্গে তাইওয়ানের প্রতি সমর্থন বন্ধে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রকেও। 台独是死路一条，中国人民捍卫国家主权和领土完整的决心坚定不移。一切台独分裂行径都将遭到14亿多中国人民迎头痛击。স্বায়ত্তশাসিত ও গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। শপথ নেয়ার পর তাইওয়ানের নতুন প্রেসিডেন্টের দেয়া ভাষণেই ক্ষুব্ধ বেইজিং। ভাষণে প্রণালীর দুই পারের দেশ কেউ কারো অধীনস্থ নয় বলে মন্তব্য করেন লাই চিং-তে। চীনকে হুমকি ধামকি বন্ধেরও আহ্বান জানান। জবাবে নতুন প্রেসিডেন্টকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে যুদ্ধের মহড়া শুরু করে বেইজিং। বলা হচ্ছে এর মাধ্যমে তাইওয়ান দখলে নিজেদের সক্ষমতা দেখাচ্ছে চীন, যদিও এতে ভয় না পেয়ে নিজেদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন চিং-তে। 国际社会正高度关注民主台湾，而面对外在的挑战与威胁，我们会持续捍卫。নতুন করে যুদ্ধ পরিস্থিতি এড়াতে দুই পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে তাইওয়ানের ঘনিষ্ঠতম মিত্র ও সামরিক অংশীদার যুক্তরাষ্ট্র চীনকে আহ্বান জানিয়েছে সহনশীল থাকার। তাইওয়ানের ওপর রাজনৈতিক ও সামরিক আধিপত্যের বার্তা দিতে চীনের মহড়া নতুন কিছু নয়। তাইওয়ানের দখল ধরে রাখতে সামরিক শক্তি প্রয়োগের ওপরও বারবার জোর দিয়েছে বেইজিং। ১৯৪৫ সালে জাপানের কাছ থেকে তাইওয়ানের নিয়ন্ত্রণ নেয় তৎকালীন চীনা প্রজাতন্ত্র সরকার। ১৯৪৯ সালে চীনের গৃহযুদ্ধে সাম্যবাদী মাও সে-তুংয়ের বাহিনীর কাছে হেরে পালিয়ে তাইওয়ানে আশ্রয় নেয় চীনা প্রজাতন্ত্র সরকারের সেনারা। চীনের মূল ভূখণ্ডের মালিকানা নিয়ে দুই পক্ষের বিরোধ মেটেনি ৭৫ বছরেও। তাইওয়ান নিজেদের স্বাধীন বলে দাবি করলেও এতে স্বীকৃতি নেই চীনের। নুজহাত কামাল, এখন বিশ্ব।